আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সব কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের চাপায়ের বোন সাইদা অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফলো না করেছেন আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউবে আছে তারা সাবস্ক্রাইব করবেন। আমরা একটা ভিডিও বানাই অনেক কষ্ট করে, আর আপনারা পাশে না থাকলে আপনাদের বোন উঠে দাঁড়াতে পারবে না। আর এই যে দেখতে পাচ্ছেন আমি শুকনা মরিচ, রসুন আর আদা বেটে নিচ্ছি শিলপাটায়। আর এরকম টাটকা টাটকা মশলা পিষে রান্না করার টেস্টি হয় আলাদা। আর ওইদিকে আপনাদের ভাইয়া চুলা ধরিয়ে নিয়েছে, চুলা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছে। আর এই দিকে আমি মশলাগুলো পিষে নিয়েছি। আর আজকে আমি সকাল থেকেই ভাবছি খাসির মাংস দিয়ে লাউ রান্না করব, একদম টাটকা মশলা পিষে। আর এই জন্য আমি মশলা পিষতে বসে গেছি। আর আপনাদের ভাইয়া খাসির মাংসটা বসিয়ে দিয়েছে। আর এই তো নাড়াচাড়া করছে। আর আমার মশলা পিষা হয়ে গেছে। তার মধ্যে আপনাদের ভাইয়া দিল হলুদ, মরিচ আর জিরা গুঁড়া, আর এখন দিচ্ছে পেঁয়াজ। আর এই তো আমি মশলা যেগুলো পিষে দিলাম সেইগুলোও দিয়ে দিল। এখন ভালোভাবে আপনাদের ভাইয়া নেড়ে নিচ্ছে। আর আমার চুলাটা রাতের বেলা আমি লেপেছিলাম বরিন্দের এঁটেল মাটি দিয়ে, লাল লাল মাটি যেটা। আর মাটির কড়া বলে ফেটে গেছে চুলাটা, দেখে বুঝতে পারছেন। আর এখন আপনাদের ভাইয়া নাড়ছে ওইদিকে, আর আমি একদিকে পানি বসিয়েছি। এখানে আমি ছুটি শাক রান্না করব। ছুটি শাক বলতে অনেকে বলে সাজনা শাক, কেউ বলে ছুটির শাক। আর এইদিকে দেখতে পাচ্ছেন শিলপাটায় আমি ফজলি আম কেটেছি, তারপর শুকনা মরিচ, কাঁচা মরিচ, লবণ আর রসুন দিয়ে একটা লবণ মরিচ করলাম। তারপর এখন আমগুলো থেতলে নিচ্ছি, আমগুলো পিষে নিব। আর এটা আমি বানাবো কাঁচা আমের চাটনি। এভাবে আপনারা বাসায় বানিয়ে অনেক ভালো লাগে এই চাটনিটা ভাত দিয়ে খেতে। আর এর মধ্যে আমি একটু পুদিনা পাতা দিব বলে আমার মেয়েকে বললাম, মেয়ে ধুয়ে নিয়ে আসছে আমার কাছে। এই তো দেখতে পাচ্ছেন আমার আমগুলো পিষা হয়ে গেছে। একটু কষ্ট হলো, চাটনিটা অনেক মজা হয়। এর মধ্যে পুদিনা পাতা, চিনি দিয়ে আমি আবারও পিষে নিচ্ছি, সবগুলোই ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি। আর এখন আমার চাটনিটা রেডি হয়ে গেছে। এখন আমি শিলপাটা থেকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পিষেছে। আর এইদিকে আপনাদের ভাইয়েরও মাংসটা প্রায় কষা কষা হয়ে এসেছে। আর এই যে দেখেন আমার চুলাটার কি অবস্থা, এঁটেল মাটি এতই কড়া পরিন্দে ফেটে গেছে। আমাকে বললো আপনাদের ভাইয়া লাউ দাও, আমি লাউটা ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম, ঝাঁকার মধ্যে দিয়ে দিলাম। আর এইদিকে আমার শাকের পানিটা গরম হয়ে গেছে, আমি বেকিং সোডা দিয়ে দিলাম। তারপর আমি এখন শাক দিয়ে দিচ্ছি। শাকটা দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এইদিকে আপনাদের ভাইয়াও লাউটা কষাচ্ছে, আর ঢাকনা দিয়ে রাখছে, আর তুলছে, আবার নাড়ছে। এভাবে আপনাদের ভাইয়া করে নিবা। আর এইদিকে আমিও শাকটা উলট পালট করে ঢাকনা উঠিয়ে বারবার একটু পরপর নেড়ে নিব যতক্ষণ না সিদ্ধ হবে। আর এই তো আবারও দেখছি আমার শাকটা সিদ্ধ হয়েছে কি না। আর এইদিকে আমার শাকটা সিদ্ধ হয়েছে। আর এইদিকে আমাদের জামাইয়ের বউয়ের কম্পিটিশন লেগেছে, কার রান্না বেশি সুন্দর হয়। আর দুজনের হাতের কাছে কাজ করছি। আর এখন আমার শাকটার জন্য তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আপনাদের ভাইয়া রসুন দিয়ে দিল, রসুনটা একটু আগেই দিল, একটু হালকা হালকা হলেই এখন দিয়ে দিলাম পেঁয়াজ, শুকনো মরিচ আর কাঁচা মরিচ। আর এই যে দেখেন কত সুন্দর লোভনীয় কালার হয়েছে আপনার লাউ দিয়ে খাসির মাংসটা। আর এইদিকে আপনাদের ভাইয়া চুলা উলট পালট করে দিল। আর আমার শাকটার বেরেস্তাও ভাজা হয়ে গেছে, ফোড়ন তৈরি হয়ে গেছে। এখন আমি শাক দিয়ে লবণ দিয়ে উলট পালট করে নেড়ে নিচ্ছি। আর আমি একটু শুধু শাক নিয়েও, রান্না শাক নিয়ে একটা ভর্তা বানাবো। এই ভর্তাটা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। এই তো দেখতে পাচ্ছেন আমি ভর্তার জন্য শাক একটু উঠিয়ে নিলাম। তার মধ্যে কাঁচা মরিচ, শুকনা মরিচ পুরা আর কাঁচা পেঁয়াজ আর লবণ সরষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে শাকে ভর্তা বানাবেন, অনেক মজা হয়। এই যে লাউ হয়ে গেছে, ঢেলে নিয়েছি আমি। আর এই তো একটা থালা সাজিয়েছি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর রান্নাগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা সব সময় আমার পাশে থাকবেন। আর আমি যতটুকু রান্না পারি এভাবে দেখাবার চেষ্টা করব। আর প্রতিদিন যেগুলোই আমি করি সেগুলোই করে দেখাবো। আল্লাহ হাফেজ।